17 ডিসেম্বর সকাল 11 ঘটিকায় পানিসাগর বিধানসভার বিধায়ক বিনয়ভূষণ দাসের হাত ধরে পানিসাগর মহকুমা হাসপাতালে নতুন করে সংযোজিত হল এক্স-রে ইউনিটের সূচনা পর্ব। প্রদীপ প্রজ্বলন এবং ফিতা কেটে নতুন এক্স-রে ইউনিটের সূচনা পর্বে বিধায়কের সাথে উপস্থিত ছিলেন পানিসাগর নগর পঞ্চায়েতের চেয়ারম্যান অনুরাধা দাস, পানিসাগর মহকুমা প্রশাসনের ডেপুটি কালেক্টর অনিরুদ্ধ দাস, পানিসাগর মহকুমা স্বাস্থ্য আধিকারিক ডক্টর দীপঙ্কর ভূষণ দেববর্মা, বিশিষ্ট সমাজসেবী ধনঞ্জয় দাস এবং নিরুপম দেব সহ অন্যান্য বিশিষ্টজনেরা। পানিসাগর সামাজিক হাসপাতাল থেকে মহকুমা হাসপাতালে রূপান্তরিত করার পর জন্মলগ্ন থেকেই একের পর এক জরুরিকালীন পরিষেবা চালু করার উদ্যোগ নিচ্ছেন রাজ্য স্বাস্থ্য দপ্তর সহ উত্তর জেলা স্বাস্থ্য আধিকারিকেরা। বিগত দিনে ইসিজি এবং সোনোগ্রাফি পরিষেবা শুরু করা হয়। বর্তমানে নতুন করে যুক্ত হলো আধুনিক মানসম্পন্ন ডিজিটাল এক্স-রে পরিষেবা। ধারণা করা হচ্ছে আগামীকাল থেকেই এই এক্স-রে পরিষেবা উন্মুক্ত থাকবে রোগীদের স্বার্থে। পানিসাগর মহকুমা হাসপাতালে নতুন করে এক্স-রে পরিষেবা চালু হওয়াতে এখন আর পানিসাগর মহকুমার দূর দূরান্ত থেকে আগত রোগীরা ধর্মনগর জেলা হাসপাতালে যেতে হবে না। তবে পরিতাপের বিষয় হলো পানিসাগর মহকুমা হাসপাতালে একজন সোনোলজিস্ট থাকা সত্ত্বেও উনি মাতৃত্বকালীন ছুটিতে থাকার কারণে বিগত কয়েক মাস যাবৎ হঠাৎ করে থমকে পড়ে সোনোগ্রাফি পরিষেবা। পাশাপাশি আজ আনন্দঘন মুহূর্তের মধ্য দিয়ে মহা ধুমধাম করে আধুনিক মানসম্পন্ন এক্স-রে ইউনিটটির পথ চলা শুরু হলেও এখনও পর্যন্ত পানিসাগর মহকুমা হাসপাতালে একজনও রেডিওলজিস্ট নেই। তাই এই ধরনের আধুনিক পরিষেবা পানিসাগর মহকুমাবাসীর ভাগ্যে কতটুকু জুটবে তা নিয়ে সন্দেহাতীত মহকুমাবাসীরা দাবি তুলছেন, যতদিন পর্যন্ত স্থায়ীভাবে একজন সোনোলজিস্ট এবং একজন রেডিওলজিস্ট নিয়োগ না করা হয় ততদিন পর্যন্ত জেলা হাসপাতাল থেকে ফ্যাকাল্টিদের এনে প্রতি সপ্তাহে অন্ততপক্ষে 2-1 দিন করে পরিষেবা প্রদানের আর্জি জানানো হয়। এখন দেখার বিষয় মহকুমাবাসীদের তোলা আর্জি কতটুকু পৌঁছায় সংশ্লিষ্ট দপ্তরের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের গোচরে। মানুষের প্রতীক্ষা, কবে এক্স-রে মেশিনটা উদ্বোধন হবে, কবে কাজ শুরু হবে। ঠিক এরকম আরও অনেক মেশিন আমাদের আছে, সোনোগ্রাফি থেকে শুরু করে অনেক মেশিনই আছে। ডাক্তারও আছেন, কিন্তু কোনো কারণে ট্রান্সফার বা যে কোনো কারণে অসুস্থ থাকার কারণে মধ্যে মধ্যে গ্যাপিং হয়। এইমাত্র আমরা আলোচনা করলাম, এইগুলি যাতে পূরণ হয়, সরকার বদ্ধপরিকর যাতে পরিষেবা সম্পূর্ণরূপে পায়। আপনারা জানেন ভালো যে ডাক্তার শর্ট আছে সবখানে, সমস্ত জায়গাতে পাওয়া যাচ্ছে না। তো আমরা চেষ্টা করছি সেইগুলিও পূরণ করার। তো আজকে দীর্ঘদিন পানিসাগরবাসীর প্রতীক্ষা ছিল যে এক্স-রে মেশিনটা কবে থেকে চালু হবে। আজকে সেটা চালু হলো। এটা এখানে যারা রয়েছেন ডাক্তার, যারা এসডিএমও সাহেব রয়েছেন, যারা রয়েছেন সহযোগী, তারাও অনেক চেষ্টা করে এটা আজকে উদ্বোধন হলো এবং আমাদের কাজ আজকেই শুরু হলো। এটা পানিসাগরবাসীর সৌভাগ্যই বলা যাবে।